বাবা মায়ের ডিভোর্সের পর আমার স্থান হয় নানা বাড়িতে। আমি আমার মার সঙ্গেই থাকি। আমার মা অনেক কষ্ট করে বাড়ি বাড়ি কাজ করে আমাকে লেখাপড়া করায়। আমার নানা বাড়ির কেউ আমাদেরকে সাহায্য করে না। অনেক কষ্টেই আমাদের সংসারটা চলে, মা মেয়ের সংসার। একদিন হঠাৎ করে একজন এসে বলে আমার মাকে, তোমার মেয়েকে বিয়ে দিয়ে দাও, তাহলে তোমার কষ্টটা কমবে। আমার মা উঠে বলে, না, আমার মেয়ে ছোট, কেবল ক্লাস 8-এ পড়ে, এই মুহূর্তে ওকে বিয়ে দেবো না। তখন আমার নানা বাড়ির সবাই আমার মাকে বোঝাতে থাকে, দেখ, বিয়ে তো দিতেই হবে, এখানে যেহেতু ভালো একটা পাত্র পেয়েছিস, বিয়েটা দিয়ে দে, তাহলে তোর সমস্যাটা দূর হয়ে যাবে। আর তোর তো ক্ষমতা নেই টাকা পয়সা গুছিয়ে তুই ভালো জায়গায় মেয়েকে বিয়ে দিবি, আর সেখানে এরা তো কোনো টাকা পয়সা চাচ্ছে না, শুধু মেয়েকে চাচ্ছে, তুই বিয়ে দিয়ে দে। তখন আমার মা আমাকে বোঝাতে লাগলো, বলল, তুমি বিয়েটা করে নাও, তোমার জন্যই ভালো হবে। আমি বললাম, না, এই মুহূর্তে আমি বিয়ে করতে পারবো না, আমি অনেক ছোট, আমি এসএসসি পর্যন্ত পড়তে চাই। কিন্তু আমাকে আমার নানা বাড়ির সবাই মারধর করে জোর করে বিয়ে দিয়ে দিল। কিন্তু আমার মার একটাই শর্ত ছিল, বিয়ের পর মেয়ের জামাই আমার বাসায় থাকবে, আমি আমার মেয়ের জামাইকে চালাবো। ঠিক সে কথা মতোই আমার জামাই আমার নানার বাসায় থাকলো। আমার মা বলল, আমার মেয়ে ছোট, আমার মেয়ে যতদিন এসএসসি পাস না করবে জামাই মেয়েকে আমি আমার বাসায় রাখবো। কিন্তু বেশ কিছুদিন পরেই আমি আমার জামাইকে বললাম, আমি এখানে থাকবো না। আমার একটাই কথা হলো, আমার মা যেহেতু আমাকে বিয়ে দিয়ে পর করে দিল, সেহেতু আমি এই বাসায় থাকবো না। আমার জামাইকে বললাম, তুমি তোমার মাকে ফোন দিয়ে বলো আমি এখানে থাকবো না, চলে যাব তোমাদের বাসায়। আমার জামাই আমার কথা মতো তার মাকে বলল, তার মা বলল, তুমি বৌমাকে নিয়ে চলে আসো। সেদিনে আমরা চলে গেলাম। আমার শ্বশুরবাড়িতে আমি, আমার জামাই আর আমার শাশুড়ি ছাড়া কেউ ছিল না। আমার একটা ননদ ছিল, ননদদের বিয়ে হয়ে গেছে, আর শাশুড়ি একাই ছিল, শ্বশুর তো মারা গিয়েছে আগেই। যার পর আমার শাশুড়িকে দেখে তো আমি অবাক। আমার শাশুড়ি আমাকে কোনো কাজে করতে দেয় না, আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ায়, রান্না বান্না করে সব সময় আমার কাছে খাবারে কিনে আসে। আমি এটা দেখে মহা খুশি। আমি ভাবি যে শাশুড়ি এমন হয়, আমার ভাগ্য আসলে খুব ভালো যে এমন একটা শাশুড়ি পেয়েছি। কিন্তু দুর্ভাগ্য একটাই, আমার স্বামী রাতে বাড়ি ফিরতো না। কতক দিন 1-2টা বেজে যেত, আবার কতক দিন সারা রাতও বাসায় আসতো না। এভাবে বেশ কয়েকদিন চলছে। একদিন আমি আমার জামাইকে বললাম, তুমি কেন সারা রাত বাইরে থাকো? আমি একা একা থাকি, আমার ভালো লাগে না। আমার জামাই উঠে বলল, এটাই আমার চাকরি, এটাই আমার কাজ, রাতেই আমি অফিস করি। আমি মনে মনে ভাবলাম, সে কিসের অফিস করে, কী কাজ করে যে সে সারা রাত বাইরে থাকে? সেদিন আমি তাকে কিছু বললাম না, সে চলে গেল। তারপরের দিন সকালবেলা আমি দেখছি আমার জামাইয়ের পকেট ভর্তি টাকা এবং 4-5টা তার হাতে ফোন। আমি আমার স্বামীকে বললাম, তুমি তো আজও সারা রাত বাইরে ছিলে, এখন বাসায় আসলে, আর তোমার পকেটে এতগুলো টাকা, তুমি কি কাজ করো? তুমি কি কোনো অবৈধ ব্যবসা করো? সে আমাকে উত্তর দিল, তুমি তোমার মতো আছো, তোমার মতো থাকো, কোনো কিছু জানতে চেও না আমার বিষয়ে, তাহলে কিন্তু খুব খারাপ হবে। তখন আমার খুব খারাপ লাগলো। আমি চেঁচামেচি শুরু করে দিলাম যে, তুমি সারা রাত বাইরে থাকো, তোমার স্ত্রীকে সময় দাও না। স্ত্রী হিসাবে কি আমার এটুকু জানার অধিকার নেই যে তুমি কী কাজ করো? সে বলল, না, তুমি বেশি কথা বললে কিন্তু মায়ের খাবে। একথা বলার সাথে সাথে আমাকে মারধর শুরু করে দিল, অনেক মারলো, মেরে চলে গেল। এখন থেকে প্রতিদিনই আমি কিছু না কিছু বললে আমার গায়ে হাত তোলে, এমনকি রাতে বাইরে যাওয়ার সময় বাইরে থেকে শিকল দিয়ে যায়। এটা আমার শাশুড়ি দেখেও কিছু বলে না। আমার খুব খারাপ লাগলো যে আমার শাশুড়ি আমাকে এত টেক কেয়ার করে, ভালোবাসে, আর ছেলে যে এইসব কাজ করে ছেলেকে কোনো শাসন করে না। বেশ কিছুদিন পর বাসায় এসে আমার স্বামী আমাকে বলল, এখান থেকে চলে যেতে হবে, কোথাও গিয়ে থাকতে হবে। আমি বললাম, কেন? সে বলল, একটা ঝামেলা হয়েছে, চলো কিছুদিনের জন্য বাইরে গিয়ে থাকি। একথা বলে আমার ফুফুর শাশুড়ি বাসায় আমাকে নিয়ে গেল, সেখানে থাকতে লাগলাম। তখন আমার শাশুড়ি বলল, তুমি একটা জব করো, আর ওর মতো ও কোনো একটা কাজ করুক, তাহলে তোমাদের সংসারটা ভালোই চলবে। আমার শাশুড়ি একটা ক্লিনিকে আমাকে একটা জব নিয়ে দিল, আমি সেই ক্লিনিকে চাকরি করছি। আর আমার স্বামী কী করে এখানে থেকে আমি জানি না। কয়েকদিন পর আমি অফিস থেকে বাড়ি ফিরলে আমার ফুফুর শাশুড়ির কাজের মেয়ে আমাকে বলছে, জানেন আপা, আপনি যখন অফিসে চলে যান তখন ভাইয়া একটা মেয়েকে বাসায় আনে, প্রতিদিনই তাকে এনে 2-3 ঘন্টা রাখে, তারপর আবার নিয়ে গিয়ে রেখে আসে। একথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমার মনের মধ্যে মনে হচ্ছে ঝড় বইছে, আমি স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছি না, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। মনের মধ্যে এতটাই কষ্ট হচ্ছে যে আমি সারাদিন অফিস করি আর আমার স্বামী এই কাজটা করে। আমি শুধু কাজের মেয়েকে বললাম যে, যখন এই মেয়েটাকে আবার নিয়ে আসবে তুমি যেভাবেই হোক আমাকে খোঁজ দিবে। আমি তাকে আমার ফোন নাম্বারটা দিয়ে গেলাম। পরের দিন ঠিক আমি আবারও অফিসে চলে গেলাম। পরে কাজের মেয়েটা আমাকে দুপুরবেলা ফোন দিয়ে বলল, আপা, সেই মেয়েটিকে নিয়ে ভাইয়া আবারও এসেছে, আপনি আসলে আসতে পারেন। সঙ্গে সঙ্গে আমি ক্লিনিক থেকে বের হয়ে চলে আসলাম ব্যাগটা কাঁধে নিয়ে, কাউকে জানালাম না। এসেই তাদেরকে হাতে নাতে ধরলাম।
তখন আমার স্বামী উঠে বলতেছে, এটা আমার আগের বউ, তোমাকে বিয়ে করার আগে আমি একে বিয়ে করছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেছিল। এখানে এসেই তার সাথে আমার দেখা, তাই তাকে আমি বাসায় নিয়ে আসলাম। অনেকভাবে ভুলে ভাবলিয়ে আমাকে বোঝালো, ওই যে আমি তো ছোট মানুষ, আমি তো আমার স্বামীকে ভালোবেসে ফেলেছি, আমাকে যা বোঝাচ্ছে আমি তাই বুঝতেছি। আমি তাকে আর কিছু বললাম না, আমি তাকে বিশ্বাস করলাম। আমার স্বামী বলল, তোমাকেই আমি ভালোবাসি, ওকে আমি ছেড়ে দেবো, ওর সাথে আমি কোনো যোগাযোগ করব না। একথা শুনে আমার স্বামীকে আমি বিশ্বাস করলাম। আমি আমার মতো ক্লিনিকে কাজ করছি, আর আমার স্বামী আমার স্বামীর মতো কাজ করছে। আমি এখনও জানি না আমার স্বামী কী করে। বেশ কয়েকদিন পর আমার স্বামী এসে বলতেছে, আমার সাথে তো তোমার হঠাৎ করেই বিয়ে হয়, আমার কোনো বন্ধু বান্ধবী তোমাকে দেখেনি, আমার এক বান্ধবী তোমার সাথে দেখা করতে চায়, তুমি রেডি হও, আজকে তোমাকে আমি নিয়ে যাব। আমার স্বামীর কথা মতো আমি রেডি হলাম। আমার স্বামী একটা 6 তলার ফ্ল্যাটে নিয়ে গেল। রুমের মধ্যে গিয়ে আমার কেমন যেন লাগছে। ওখানে শুধু মেয়ে, অনেক মেয়ে। মেয়েগুলোর পোশাক আশাক কেমন যেন। মেয়েগুলোর পোশাক আশাক দেখে আমার মনের মধ্যে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছিল এখানে খারাপ কিছু হয়। আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম, এখানে তো শুধু মেয়ে, আর কাউকে তো আমি দেখতে পাচ্ছি না। তখন আমার স্বামী বলল, এখানে মেয়েরাই থাকে, এটা মেয়েদের মেস, তুমি এখানে থাকো, আমি আমার বান্ধবীকে ডেকে আনছি, আমার বান্ধবীও এই মেসে থাকে। কথা বলে আমার স্বামী আমাকে রুমের মধ্যে রেখে বাইরের শিকল দিয়ে চলে গেল। আমার স্বামীর আর খোঁজ নেই। আমি আমার স্বামীর অপেক্ষায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছি। এটা রাত্রের ঘটনা ছিল। আমি যখন ঘুম থেকে জেগে উঠলাম তখন দেখি সকাল হয়ে গেছে। একটা লোক এসে ছিটকিলি খুলে ভিতরে প্রবেশ করলো, আমাকে নাস্তা দিয়ে গেল। আমি তাকে বললাম, আপনি, আমার স্বামী কোথায়? আর আপনি কি সেই যে যার কাছে আমার স্বামী আমাকে নিয়ে এসেছে? আপনি কি আমার স্বামীর বান্ধবী? সে বলল, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না, এখানে একটা ম্যাডাম আছে, আপনি তার সাথে যোগাযোগ করেন। আমি ওই ম্যাডামের সাথে কথা বললাম। তখন ওই ম্যাডাম বলছে, আপনার স্বামী মোটা অঙ্কের টাকার বিনিময়ে আপনাকে এখানে বিক্রি করে গেছে, এটা পতিতলায়, আপনাকে যা বলবো সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এটা শুনে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। যাই হোক, অবশেষে আমি যে কোনোভাবে পতিতলায় থেকে বের হলাম। মা বাবার তো ডিভোর্স হয়ে গেছে, তারা তাদের মতো ছিল, কিন্তু আমার জীবনটা প্রায়ই শেষ হয়ে যাচ্ছিল। আমি ওখান থেকে বের হয়ে একটা ক্লিনিকে কাজ করছি। এটাই আমার জীবনের গল্প। আর আমার গল্পটা ভালো লাগলে সবাই আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রতিনিয়ত এমন গল্প পেতে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।